নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আলু বিরিয়ানি আর চিকেন চাপের রেসিপি। ঘরোয়া কিছু উপাদান দিয়ে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক। চিকেন চাপ বানানোর জন্য একটি বাটিতে কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব 1 চামচ কাজু বাদাম, 1 চামচ চারমগজ দানা আর দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত। ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টাখানেকের মতো। অন্যদিকে কিছুটা গরম জলে আমি স্যাফরন গুলে নিয়েছি, যেটা পরবর্তীকালে বিরিয়ানি এবং চাপ দুটোতেই ব্যবহার হবে। বানানোর জন্য প্রথমেই আলুগুলোকে ভাপিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আলুটা এদিকে ভাজা হোক, ওইদিকে আলুটা কষানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমেই বাটিতে কিছুটা পরিমাণ দই, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। কড়াইতে কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভেজে নিয়েছি। মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা একটু আগেই মিক্স করে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে আলুগুলো। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এভাবে কষানো হয়ে গেলে মশলা ধোয়া জল দিয়ে দিতে হবে। চিকেন চাপ বানানোর জন্য পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, তাতে কিছুটা পরিমাণ রসুন এবং কিছুটা পরিমাণ আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আগে থেকে ভিজিয়ে রাখা কাজু, চারমগজ দানা আর পোস্তকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা মিহিভাবে বানাতে হবে। অন্যদিকে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে এরকম করে কেটে নিয়েছি। চিকেনটাতে আগে থেকে বেটে রাখা পেস্টগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম কাজু চারমগজের পেস্ট, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ টক দই এবং কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। কিছুটা পরিমাণ ছাতু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন তেল। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব, আর উপর থেকে দিয়ে দেবো একটু কেওড়া জল। চিকেন চাপটা করার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে এসছে। ভাজা হয়ে যাওয়ার পর চিকেনের সঙ্গে মাখিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে রাখবো। চিকেন চাপে কখনোই জল দেবেন না। চাপ যত ঢেকে রান্না করবেন চিকেন চাপের স্বাদ ততই বেশি ভালো হবে। এই যে দেখছেন আমার চিকেন চাপটা হয়েই এসেছে। এরপরে এতে কিছুটা পরিমাণ কেওড়া জল, কিছুটা পরিমাণ মিঠা আতর আর কিছুটা পরিমাণ গোলাপ জল দিয়ে মিশিয়ে রাখবো। এরপর বিরিয়ানিটা দমে বসানোর জন্য ভালো করে সাজিয়ে নেব। প্রথমেই আলুর ওপরে আগে থেকে সেদ্ধ করে রাখা চাল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব বেরেস্তা, কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব আগে থেকে গুলে রাখা স্যাফরনটা। পুরো চালটাই দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে বেরেস্তা, বিরিয়ানি মশলা, স্যাফরন সব দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আতর, কেওড়া জল আর গোলাপ জলের মিশ্রণটা। দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট হয়ে যাওয়ার পর এই যে দেখুন, আমি বিরিয়ানিটা ভালো করে বেড়ে নিয়েছি, আর এই যে চিকেন চাপটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না।